বড় বড় মেকআপ আর্টিস্টরা মেকআপে এমন কি ট্রিক্স ইউজ করে যে তাদের মেকআপ এত ফ্ললেস হয়, আর বিগিনার্সরা যখন মেকআপ করে সেটাতে এমন কিছু ভুল করে ফেলে যাতে সেটা দেখতে ভয়ানক লাগে। কি ভুল করে চলো আজকে আমি তোমাদের সিম্পলভাবে বুঝিয়ে দিচ্ছি। তারা মেকআপের বেস তো ঠিক করে ফেলে, কিন্তু ব্লাশের অ্যাপ্লিকেশন এতটাই বেশি করে ফেলে যেটা ব্লেন্ডই হতে চায় না, এবং ব্লেন্ড হলেও যেন মনে হয় কেউ জোরে থাপ্পড় মেরে দিয়েছে। আর সেটাকে ঠিক করার জন্য তারা কন্ট্যুর বেশি বেশি করে অ্যাপ্লাই করে ফেলে ডাইরেক্ট পট থেকে নিয়েই, এবং তারা ভাবে যে সেটা ব্লেন্ড করলে ঠিক হয়ে যাবে, বাট না, সেটা ব্লেন্ড করার পর সেটাকে নয় কঙ্কালের মতন লাগে, বা মনে হয় যে মুখটা পুরোপুরি কালো হয়ে গেছে এবং কাঁদতে শুরু করে। কান্নার কোনো কারণ নেই, আমি বলে দিচ্ছি কি করবে। তোমরা প্রথম যদি বুঝতে না পারো যে কতটা পরিমাণ আর কোথায় অ্যাপ্লাই করবে ব্লাশ এবং কন্ট্যুর, তাহলে প্রথমে তোমরা প্রাইমার ইউজ করবে যাতে তোমাদের ফেসের স্কিনের সারফেসটা একেবারে স্মুথ হয়ে যায়। তারপর তোমরা ডাইরেক্ট প্যালেট থেকে নিয়েই ব্লাশ অ্যাপ্লাই করবে না, মিক্সিং প্লেট বা হাতের ব্যাগে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে, তারপরে সেখান থেকে অল্প পরিমাণে তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে। তাতে যদি বেশি হয়ে যায় কোনো সমস্যা নেই, কন্ট্যুরও ডাইরেক্ট অ্যাপ্লাই করবে না, হাতের পিছনে সেটাকে ভালো করে ব্লেন্ড করে তারপরে কানের এখান থেকে তোমরা ভালো করে অ্যাপ্লাই করবে। এটার কারণই হচ্ছে আগে অ্যাপ্লাই করার। যদি তোমরা বেশি ইউজ করে ফেলো তাহলে ফাউন্ডেশন দিয়ে যখন তোমরা বেসটা কমপ্লিট করবে তখন একেবারেই সেটা ওভার মনে হবে না, এবং দেখতেও ভীষণ প্রিমিয়াম মনে হবে, ঠিক যেমন বড় মেকআপ আর্টিস্টরা করে থাকে। তারপরে আর কি হালকা করে পাউডার দিয়ে সেট করে হাইলাইটার লাগিয়ে একটা লাইট আই মেকআপ করে মাস্কারা লাগিয়ে তোমার এই মেকআপ লুকটা কমপ্লিট করতে পারো। আমার উপর ট্রাস্ট করে এই প্রসেসটা তোমরা ট্রাই করো, তোমাদের ব্লাশ এবং কন্ট্যুর কোনোভাবেই বেশি মনে হবে না। আর এই ট্রিক্সটা ভালো লাগলে অবশ্যই ফলো করে যাও। আজকের জন্য সবাইকে টাটা।